চলে এসেছি আরেকটি নিউ ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে জানাই আমন্ত্রণ। এদিকে ক্যারোটিন দিয়ে দুধ খাচ্ছি। আজকে একটা জায়গায় যাব, খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। আর এদিকে এলাচ আর হচ্ছে কিশমিশ আর দিয়ে সিয়াসিড দিয়ে ভিজিয়ে যেটা খাবো। আমার চ্যানেল গড রয়, আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকে সকালবেলা উঠে জিরে আর হচ্ছে মৌরি, মেথি, জোয়ান দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে ডাস্ট করে নিয়ে সেটাকে জলে দিয়ে রেখেছিলাম রাত্রে। সেটাকে জল দিয়ে ফুটিয়ে একটু ঠান্ডা শুধু করে লেবু দিয়ে খেয়েছি। তারপরে চা খেয়েছি। তারপরে বাড়ির সব কাজকর্ম করে স্নান টান করে পুজো দিয়ে এবার খাবো হচ্ছে ওই ক্যারোটিন দিয়ে দুধ খাবো, কলা খাবো আর সিয়াসিড খাবো। একটু বাদে গ্যাপ দিয়ে খাবো। তো চলো আজকে যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দুধ গরম হয়ে গেছে, গরুর দুধ, হেলথের জন্য খুব ভালো। ক্যারোটিন নিয়ে নিয়েছি, ডাস্ট প্রোডাক্ট, এটা হেলথের জন্য খুব ভালো, এনার্জি বুস্টার, খুব ফাস্ট এনার্জি আসবে, ক্যালসিয়াম। এটা একটু ঠান্ডা করে দুধটা খেয়ে নেবো, কলা খেয়ে নেবো আর সিয়াসিড আর এলাচ গুঁড়ো আর কিশমিশ ভেজানো আছে, সেই জলটাও যাওয়ার সময় খেয়ে চলে যাব। আজকে একটা বিশেষ জায়গায় যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে সব সময় থাকতে ভালো লাগে না, কোথাও মনে হয় একটু ঘুরে আসি। তো এটা মানুষের মনকে অনেক বেশি এনার্জি দেয়, খুব ভালো লাগে। হেলথের জন্য খেজুরও কিন্তু খুব ভালো, খেজুর খাওয়া খুব দরকার আছে। প্রতিদিন 4টে করে খেজুর আর হচ্ছে দুধ খাওয়া হাড়ের জন্য খুব ভালো এই খেজুর। ভাজা ছোলা খাওয়া কিন্তু খুব ভালো। ভাজা ছোলার মধ্যে হাই প্রোটিন আছে, ভাজা ছোলা খাওয়া খুব ভালো। রেডি হয়ে গেছি, একটা টপ আর ব্ল্যাক জিন্স পরে নিয়েছি আর একটুখানি প্যান্টটা গুটিয়ে নিয়েছি, তাহলে ধুলোবালিগুলো লাগবে না আর খুব কমফোর্ট ফিল করব। তো খুব সিম্পল ড্রেস। আমায় কেমন লাগছে তোমরা বলো। আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো এবার একটু লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিকের কালারটা আমার বেশ ভালো লাগে, খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেসের সাথে খুব ভালো যায়। শেষ হয়ে গেছে একদম, এটাকে আবার কিনতে হবে। খুব ভালো লাগে লিপস্টিক কালারটা। আর এত সুন্দর একটা হালকা ড্রেস পরেছি না, খুব ভালো লাগছে, মানে বেশি যে কোটা করেছি সেই সুন্দরটা পাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে সেন্ট্রাল পার্কে, ওখানে সুন্দর একটা পয়লা পার্বণ মেলা হচ্ছে, খুব সুন্দর, সেটাতেই যাব। ভীষণ ভালো লাগছে, এক্সাইটেড। করুন না, কেষ্টপুর খেয়া থেকে রিক্সা করেছি, সোজা রিক্সা করে একদম মেলায় যাব। 45 টাকা ভাড়া, রিক্সা ভাড়া, সেই চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এখানে 12 থেকে 15 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। আর একটা গান বাজছে, তো ওটা তো দেওয়া যাবে না, যেহেতু কপিরাইট চলে আসবে। তো 12 থেকে 15ই মার্চ পর্যন্ত চলবে এই মেলাটা। খুব সুন্দর ফসিল আসবে কালকে 14 তারিখে। এবং এটা পয়লা পার্বণ বলে একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটা ফলো করলে তাদের ডিটেলসটা দেখা যায়, কি কোথায় কবে কি প্রোগ্রাম হচ্ছে। তো এখানে 2টো থেকে 10টা পর্যন্ত এই প্রোগ্রামটা হবে। খুব সুন্দর, দারুণ, এটা কিন্তু খুব ভালো লেগেছে, খুব সিস্টেমেটিক ওয়েতে
ভেতরে কাউকে সিগারেট খাওয়া যাবে না, আর খাবারের প্যাকেট, ফুড প্যাকেট নেওয়া যাবে না, জলের বোতল নেওয়া যাবে না। খুব একদম ডিসিপ্লিন ওয়েতে এই মেলাটা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর একটা রুল প্রোটোকল ফলো করা হয়েছে। খুব 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 ভালো লেগেছে। আজকে এসছি পয়লা পার্বণে সুন্দর বইমেলা প্রাঙ্গণ, যেখানে বই মেলা হয়, সেখানে পয়লা পার্বণ বলে একটা সুন্দর মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এসেছি। তো চলো দেখা যাক, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। চলো ভেতরে প্রবেশ করছি। পয়লা পার্বণ মেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক, সল্টলেক, করুণাময়ী। এগিয়ে যেতে হবে, ওখানে বক্স অফিস আছে, বক্স অফিসে গিয়ে টিকিট কাটতে হবে। তো যথারীতি আরেকটা গেটের সামনের দিকে চলে এসেছি, সেই গেটটা পেরিয়ে ভেতর দিকে ঢুকছি। এই ভেতরেই ওই একদম দূরে রয়েছে বক্স অফিস, সেই বক্স অফিস থেকে টিকিট কাটতে হয়েছে। আর এদিকে কাউন্টার রয়েছে একটা, যারা এদিকে আর্ট কম্পিটিশানে নাম দেবে তাদের নামটা এনরোল করা হচ্ছে। খুব সুন্দর সেট করে, খুব ভালো ব্যবস্থাপনা, দারুণ একদম। বেশ একটা ভাগ করে নেওয়া হয়েছে, এটা টোটালটাই তো সেন্ট্রাল পার্ক, তবে একটা করে জোন ভাগ করে নেওয়া হচ্ছে। ওদিকটা মেলা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আর এদিকটাতে টিকিট কাউন্টার করা হয়েছে, বক্স অফিস টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে নিয়েছি। আমি দুটো টিকিট কেটেছি, আমার সাথে একজন গেছিলো। 45 টাকা, 145 টাকা করে টিকিটের দাম, তার সাথে ফুড কুপন থাকবে অ্যাটাচ, আর ভিআইপি আছে 300 কত টাকা করে তার টিকিট। তবে আমরা এই জেনারেল টিকিটটাই কেটেছি। এটাতে খুব ভালোভাবেই দেখা যাবে ইয়েটা, মেলাটা উপভোগ করা যাবে, গানটাও শোনা যাবে। লক্ষ্মী ছাড়ার গান আছে আজকে, তো সেই প্রোগ্রামটা দেখব। কত সুন্দর দেখো ভেতরটা সাজিয়েছে পয়লা পার্বণে। ভেতরের অ্যাম্বিয়েন্স এত এত ভালো, এত সুন্দর। মানে আমার প্রথম এই ধরনের মেলা অ্যাটেন্ড করা, আর খুব সিস্টেমেটিক। আর সেন্ট্রাল পার্ক তো একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে, সেখানে প্রতি বছর বই মেলা হয়, তারপরে করুণাময়ী যত রকম মেলা হয়, হস্তশিল্প, মানে তোমার বিধাননগর মেলা, যে মেলাগুলো হয়, এত বড় জায়গাটা মানে পুরো অ্যাকোয়ার করে হয়। খুব সুন্দর, কিন্তু ভীষণ ভালো লাগছে। আকাশে দেখছি একটু মেঘ হয়েছে, বৃষ্টি পড়বে কিনা জানি না। ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন বৃষ্টি না পড়ে, মেলাটা যেন উপভোগ করতে পারি, সঙ্গে সঙ্গে গানটাও যেন দেখতে পারি, লক্ষ্মী ছাড়ার গান। খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর স্পেস অনেকটা বেশি। স্বাভাবিক সবাই এখানে আসবে, সেটা তাদের পকেট ফ্রেন্ডলি হতে হবে, সেই জন্য মেলাটায় সেভাবে অত ভিড় নেই। যেহেতু টিকিটের একটা রেট রয়েছে, সেই রেট অ্যাফোর্ড করা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। তবে খুব ফাঁকা, বেশ মানে আছে, মানুষজন খুব আছে, তবে মেলা যেভাবে ভিড় হয় সেভাবে ভিড় হয়নি। তবে আমার খুব ভালো লেগেছে, মানে বেশ হালকার মধ্যে, ধাক্কাধাক্কি নেই, খুব সুন্দর একটা সুদিন পরিবেশ। আমি এরকমই পরিবেশ খুব ভালোবাসি। তো টাকা দিয়ে এরকম একটা মেলাকে অ্যাটেন্ড করা, আর তাদের তো একটা খরচা অবশ্যই আছে, যে এত সুন্দর করে মেলাটা সাজিয়েছে, খুব সুন্দর। যদিও স্পন্সরশিপ রয়েছে অনেক, তবুও মেলাটার জন্য তো একটা ব্যান্ড আনা হয়েছে, ওটারও তো একটা খরচা আছে। আর মেলাটা খুব সুন্দর করে সাজানোও হয়েছে, তারও একটা খরচা রয়েছে। প্রতিটা স্টল, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, ওই 12 তারিখের প্রথম দিন মেলা উদ্বোধন হয়েছে, তবে বিকেল থেকে শুরু হচ্ছে, মানে শুরু করেছে আমরা যখন গেছি, মানে ওই 4টে থেকে শুরু করছে স্টলগুলোকে সাজানোর, সন্ধেবেলা থেকে খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। আর সবাই এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমার এত ভালো লাগছে, কি বলবো, সবাই এত সুন্দর আঁকছে, না কি বলবো, দারুণ আঁকছে, প্রত্যেকে খুব সুন্দর আঁকে। অবশ্য আঁকে, এত ভালো আঁকে বলেই তো কম্পিটিশানে নাম দিয়েছে প্রত্যেকেরই একটা ইচ্ছে আছে যে আমি উইন হব। আমি যেমন রান্নার কম্পিটিশানে নাম দিয়ে ভাবি যে আমি উইন হব, সেরকম এরাও তাই কম্পিটিশানে নাম দিয়ে, এদেরও টার্গেট রয়েছে যে আমিও উইন হব। তো সবাই এত সুন্দরভাবে আঁকছে, নিখুঁত এবং নিপুণভাবে, এত ভালো লাগছে দেখে। প্রত্যেকের আঁকা দারুণ, অসাধারণ, মানে কোনো কথা হবে না, এত সুন্দরভাবে আঁকছে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে একটা মাল্টি লেয়ার টাইপ অফ, এটা একটা মেলা,
কেউ এদিকে আঁকছে, কে এদিকে জিনিসপত্র সম্ভার কেনাকাটা, কত ধরনের জিনিস বোল, আর এদিকে সুন্দর সব সবাই সুন্দর একটা খুব ভালো একটা উপস্থাপনা, যেটা আঁকার পরিকল্পনা, অঙ্কন প্রতিযোগিতা, এত ভালো লাগছে কি বলবো, দারুণ লাগছে। আর সবার আঁকাগুলো, এদিকে মকটেলের স্টল রয়েছে, তারপরে চায়ের ব্যবস্থা রয়েছে, বার্গার রয়েছে, বিভিন্ন ধরনের খাবারের সম্ভার। মেলা মানেই তো তাই যে সুন্দর বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া একই জায়গায় আমরা খেতে পারি, খুব ভালো লাগে, দারুণ একদম। আর কত ধরনের খাবার সেগুলো চেকে দেখা, আর তোমার খুব তৃপ্তি সহকারেই খাওয়া। আর এত ভালো ভালো সুন্দর সুন্দর অর্নামেন্টসও আছে, যার ইচ্ছে হবে সে অবশ্যই সেখান থেকে নেবে পছন্দ করে। খুব ভালো ভালো কানের রয়েছে, হার রয়েছে, দারুণ সুন্দর স্টোনের কাজ করা সমস্ত কিছু হার রয়েছে। এই মেলা মানেই একটা সুন্দর একটা বিজনেস এর একটা জায়গা। গোল্ড প্লেটেড জুয়েলারি থেকে কি নেই এখানে, মানে মেলা মানেই তো তাই, সব ধরনের জিনিসের সম্ভার। টি শার্ট থেকে বিক্রি হচ্ছে, জুয়েলারি, অক্সিডাইজের জুয়েলারি, খুব সুন্দর সুন্দর জিনিস, প্রতিটা জিনিসই পছন্দ মতো, দারুণ সুন্দর। খোপায় ক্লিপ, খুব সুন্দর, দারুণ লাগছে না এই ক্লিপগুলো? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। মেলায় গেলে মনে হয় ব্যাগ ভর্তি বেশ টাকা নিয়ে যাওয়া হয়, এখন অবশ্য টাকা ব্যাগ ভর্তি নেওয়া হয় না, মানে এটিএম কার্ড ভর্তি টাকা থাকবে, আর ইচ্ছে মতো মনের মতো যা খুশি তাই নেব। আর ভালো ভালো খাবার দেখো, কত সুন্দর ব্যাটার ফ্রাই রয়েছে, খুব। আর এদিকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের স্টল আছে, কাবাবের স্টল, খুব ভালো ভালো স্টল রয়েছে, খাওয়ার স্টলগুলো। তন্দুরি শোরমা, শোরমার মধ্যে তোমার পাউরুটির মধ্যে ভরে শোরমা, ব্রেড কোন, খুব 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 ভালো। আমি তো ভীষণ ভীষণ এনজয় করছি, আমার ভীষণ ভালো লেগেছে মেলাটায় গিয়ে। মেলাটার চারিদিকটা দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, মেলাটাকে দারুণ উপভোগ করছি। মেলার আর্ট খুব সুন্দর করা হয়েছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কোথায় কি প্লেসমেন্ট করতে হবে, দারুণ সুন্দর সুন্দর মুখোশগুলোকে একটা জায়গায় স্ট্যান্ড বাই করানো হয়েছে। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে সুন্দর একজন রথও করা হয়েছে, মুখোশগুলো বেশ সুন্দর লাগছে না? বেশ সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিগুলো তুলছে, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে এই মেলার অ্যাম্বিয়েন্সগুলো। আর আর্ট থিমগুলো খুব ভালো। পয়লা পার্বণের এই মেলাটাই প্রথম আমি এলাম, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমার সব থেকে এখানে একটা জিনিস খুব সুন্দর, যেটা হচ্ছে রথ করা হয়েছে, কৃত্রিম রথ, ঘোড়ায় টানা, এটা স্ট্যান্ড বাই রয়েছে, সবার ইচ্ছে মতো সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে, খুব ভালো লাগছে দেখতে। আর বেশ ফাঁকা ফাঁকা, মেলাটা খুব ফাঁকা রয়েছে, খুব ভালো। এটা একটা কস্ট ক্যারি করা হয়েছে, যেটা সবাই হয়তো অ্যাফোর্ড করতে পারবে না বলে মেলাটা অত ভিড় হয়নি। তবে আমার এরকম হালকা ডিসিপ্লিন মেলা ভীষণ ভালো লাগে। আর এখানে একটা সুন্দর জোন করা হয়েছে, সেলফি জোন, ছবি তোলার জোন, আমিও বেশ কিছু ছবি তুললাম, ভীষণ ভালো লাগছে, কত সুন্দর কালার কম্বিনেশনে আর্টটা করা হয়েছে, খুব 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 ভালো এনজয় করেছি। আর এখানে একটা জোন আছে, আগের বছর তার আগের বছর যারা এসেছিল এখানে ইউটিউবাররা, তাদের একটা জোন করা হয়েছে, সবাই এখানে এসে ছবি তুলছে। আর এই বয়স্ক ভদ্রলোক, উনি সুন্দর একটা স্ট্যাচু হয়েছে, তা ওনার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার লোভটা কিছুতেই ছাড়তে পারলাম না, ওনার সাথে ছবি তুলেছি আর একটা ভিডিও করেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর। আর অতনু আমাকে হাত দেখালো, যেহেতু ওনার সাথে পরিচয় হয়েছিল বর্তমান প্রেজেন্ট ফরচুন বিরিয়ানি কম্পিটিশানে। আর এদিকে হচ্ছে ব্যারিকেড দিয়ে জোন করা হয়েছে, যারা প্রোগ্রামটা দেখবে এইদিকে নর্মাল যারা যাবে তারা, আর ওদিকে হচ্ছে এটা হচ্ছে ভিআইপি জোন, একদম স্টেজের সামনেই সুন্দর স্টেজ করা হয়েছে। লক্ষ্মী ছাড়া আজকে 12 তারিখে,
আর 13, 14, 15 ফসিলস আছে, ক্যাকটাস আছে, সবার ব্যান্ড এখানে অনুষ্ঠিত হবে। সুন্দর রক গানের অনুষ্ঠান। আর এদিকে সুন্দর ব্যানার রয়েছে পয়লা পার্বণে। দারুণ দারুণ অ্যাম্বিয়েন্স, খুব খুব সুন্দর উপভোগ করছি। আর এদিকে আবির চক্রবর্তী আর আবির চ্যাটার্জির সপ্তডিঙার গুপ্তধন, এটা নতুন ফিল্ম রিলিজ করবে, তো দেখার অপেক্ষায়, সেটা দেখব। আর আজকে তো মেলাটা উপভোগ করি সুন্দর করে, ভীষণ ভীষণ এনজয় করছি এই মেলাটার। খাবারের বিভিন্ন ধরনের স্টল রয়েছে। মেলা মানেই তো বিভিন্ন ধরনের খাবারের স্টল, পোলাও, রাবড়ি, গোল্ডেন ফ্রাই প্রন, তারপরে রয়েছে মকটেলের স্টল, নানা ধরনের খাবারের স্টল। মেলায় আসলে যে কত ধরনের খাবার খাওয়া যায়, কত রসনার তৃপ্তি, কত ধরনের আইটেম টেস্ট করা যায়, কত স্টল যে এখানে বসে ঘুরে ঘুরে দেখা। সব খাবার খেয়ে তো খাওয়া তো সম্ভব না, কিন্তু সব স্টলগুলো ঘুরে ঘুরে অবশ্যই দেখতে হবে কোথায় কোন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। কোথাও পাপড়ি চাট, কোথাও চাইনিজ রয়েছে, চিলি চিকেন রয়েছে, গোল্ডেন ফ্রাই রয়েছে, প্রন, তারপরে ক্রিস্পি চিকেন রয়েছে, ক্র্যাব রয়েছে, নানা ধরনের চাইনিজ খাবারের সম্ভার রয়েছে। ঘুরে ঘুরে মেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার সবথেকে বেশি ভালো লাগে যে কত ধরনের খাবার আছে দেখি, কত ধরনের ফ্রাই, ফিঙ্গার ফ্রাই, চিকেন ক্রিস্পি ফ্রাই, ললিপপ, তারপরে মখমালি কাবাব। এখানে তন্দুরে সমস্ত দেখলাম খাবারগুলো করা হচ্ছে। ওয়াও, এর বিভিন্ন ধরনের বার্গার টার্গার রয়েছে, আইসক্রিমের কাউন্টার রয়েছে। গরম তো পড়েই গেছে, আইসক্রিম খাওয়াই যেতে পারে। টি জংশন রয়েছে, বিভিন্ন ধরনের চা তার সাথে রয়েছে, চায়ের সঙ্গে টাও, প্যাটিস, প্যাস্ট্রি রয়েছে, সুন্দর ফ্রাই রয়েছে, স্ন্যাক্স রয়েছে। আর তোমার আচারের স্টল তো থাকবেই। মেলা মানে বিভিন্ন ধরনের পাঁপড় রয়েছে, ক্রিস্পি রয়েছে, আচার রয়েছে, মুখশুদ্ধি রয়েছে, বড়ি রয়েছে। এখান থেকে আমি একটা কিনেছি, হচ্ছে একটা আনারদানা। আর এদিকে মিষ্টি স্টল রয়েছে, দেখো কত সুন্দর মালপুয়া, কেশর ভাপা দই রয়েছে, তারপরে মালাই চপ রয়েছে, কত ধরনের সমস্ত কিছু মিষ্টির আইটেম, কি নেই মেলায়। খুব 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 ভালো। Old Days Kitchen, Usha, Old Days Kitchen on stage. আমাদের বিভিন্ন রকমের রান্না করে আমাদের যিনি সোশ্যাল মিডিয়ায় সুস্বাদু খাবার খাওয়ান, সেই মানুষটি আজকে আমাদের রয়েছে। যদিও উনি এবং ওনার ছেলে আজকে চড়ে হাতড়ি হয়ে যাক, মা এবং ছেলের যুগলবন্দি। ওয়েলকাম। ডেকে নেব পরবর্তী অদ্ভুত বাঙালিকে, ফুডি মামা ওরফে অভিজিৎ বিশ্বাস। Well, next we'd like to call upon here যে মানুষটি বিভিন্ন জায়গায় বলবো না, বিভিন্ন রান্না করে আমাদের ইউটিউবে আমাদের রান্নাঘরটাকে বিভিন্ন মশলায় সাজিয়ে তুলেছে। এবং আমি একটু আগে কথা বলছিলাম যে গতকালই আমি ওনার খাওয়া দাওয়া নিয়ে যখন চলছে, তাহলে কলকাতার খাওয়া নিয়ে যারা আমাদের সবসময় অবগত করে রাখেন, আজকে আমাদের সঙ্গে রয়েছে ফুডি দা কলকাতা, সুবিনয় এবং রাধশ্রী। Could we have both of them on stage, please? আচ্ছা, হাততালি আওয়াজ। সবার হাতে ক্যামেরা, সবার হাতে মোবাইল, আর হাততালি কি হবে, পরে কপি করে বসিয়ে দেওয়া হবে। Well, ladies and gentlemen, যিনি বিভিন্ন জায়গায় ফুড ইনফরমেশন দিয়ে আমাদের অবগত করেন এবং সেখান থেকে নয় একটা কমিউনিটি বিল্ড করেছে, যেখানে যারা অন্য ফুড ব্লগার্স রয়েছে তারা কিন্তু ওই পেজে এসে আমাদের বিভিন্ন খাবারের ব্যাপারে অবগত করেন। and he is one of the first person. well, এখানেই শেষ নয়, আমাদের জীবনে সবসময় প্রেরণা আমরা করি যে এই জিনিসটা করব, ওই জিনিসটা করব, আর সেই মেয়েটি প্রেরণা করি কিন্তু she is one. এবার হাততালি হোক প্রেরণার জন্য। Come on, put your hands together. Well, ladies and gentlemen, I'd like to call upon here the next person here on stage, আমাদের সবার প্রিয়, যিনি স্টাইল এবং তার সাথে খাওয়া দাওয়া সবকিছু একসাথে মিলিয়ে দিয়েছে এবং আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। Let's call upon here সঞ্জয় বড়াই। ডেকে নেব আজকে এই মঞ্চে আমাদের
জয় বজরং বলি। ওয়েলকাম কাকা। এবং কমান পরে হ্যান্ডস গায়ে দাও। এই হাততালিগুলো কোথায় গেল? সবার হাতে ক্যামেরা, মোবাইল। কমান। It's Joydeep Das, and to do the honors, I'll request অতনু রান্না করতে, অতনু, সঞ্জয় বোরাই, ওল্ড ইজ কিচেন, ভোজ আড্ডা যদি আমাদের সঙ্গে নেই, এবং ফুজি মামা, চারজনকে রিকোয়েস্ট করবো একটু এগিয়ে আসার জন্য টু ডু দি অনার্স। আচ্ছা, জয়দীপ দাস, দি রিয়েল ফ্লেভার্স অফ বেঙ্গল আমাদের সঙ্গে রয়েছে, এবং অতনু, সঞ্জয়, ওল্ড ইজ কিচেন এবং ফুজি মামা চারজন মিলে আজকে ফেলিসিটেট করবে জয়দীপ দাসকে। আদি আমাদের অনেক রকমের কন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের তথ্য তাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের পরবর্তী অদ্ভুত বাঙালি অন স্ক্রিন, and they are Arnav and Priya Chatterjee, Foodie the Kolkata, Old is Kitchen এবং সঞ্জয়কে রিকোয়েস্ট করে এগিয়ে আসার জন্য টু ডু দি অনার্স। এখানেও ঠিকঠাক জিনিস আছে কিন্তু বৃষ্টির মধ্যে লক্ষ্মী ছানার প্রোগ্রামটা দেখা হলো না, তো অপেক্ষা করব আবার কোনো দিন যদি দেখা যাক। তো আমি এখান থেকে কাবাব কেনা হয়েছে, ফুড কুপন যেহেতু পেয়েছি। তো মেলা দেখা শেষ, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ আটকে ছিলাম। এবার বাড়ির উদ্দেশ্যে ফিরছি, তো অটোতে উঠে গেছি, বাড়িতে যাব। আজকের মতো এখানেই। আমার পেজটাকে ফলো করে, লাইক করে, শেয়ার করে। হয়ে গেছে মেলা দেখা, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। বৃষ্টির মধ্যে পুরো আটকে ছিলাম, আমাদের কোনো ব্র্যান্ডের গান শোনা হয়নি। বৃষ্টিটা কমেছে, এবার বাড়ি। এটা বেশ ভালো লাগে বলো, বৃষ্টিতে ভিজে সন্ধ্যারাত্রিটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু না। মতো উঠে যাচ্ছে। আমার দেখতে পুরো লাইক করো, ফলো করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।